এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। সরকার এটাই চায় যে আমরা মরবো, আমরা সরকার এলে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? ড্রাইভারকে পরিষ্কার বলছে ধরলে গালি 12 বছর যেত এবং মার্ডার কেস দিত পুলিশ অফিসার, ডাইরেক্ট বলেছে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাঠি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরুগুলো নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বদল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার স্বামীর হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না, কাজ করুক, আমার সাইকেল আমি কাজে পারে, আমি গরিব মানুষ হলো তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোন হিন্দুর উপর অত্যাচার করে, সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দুর বিরুদ্ধে তো করা হয়, তুমি হিন্দু মুসলমানের বলছে আমরা গোল খাবো না। উনি কি জানেন না এটা ঘোষণার চার ব্যবসা? কত প্রচুর হিন্দু কত মুসলমান ব্যবসা করেছে, আজ থেকে 33 বছর আমাদের এখানে ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি কারণ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জনগণ দিক। কলকাতায় কুরবানির নতুন কড়াকড়িতে ভেঙে পড়েছেন খামারিরা। পশ্চিমবঙ্গে কুরবানির পশু জবাই ও বিক্রিতে কঠোর নিয়ম আরোপের পর এখন অনেক পশুর হাট প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে। খামারিদের দাবি, বছরের পর বছর ঋণ করে গরু লালন পালন করলেও এখন তারা সেই গরু বিক্রি করতে পারছেন না। অনলাইনে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনে দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী বলছেন এভাবে চললে পথে বসতে হবে। কারো কারো চোখে পানি, কারণ লাখ লাখ টাকার ঋণ শোধ করার কোনো উপায় তারা দেখছেন না। নতুন নিয়ম অনুযায়ী উন্মুক্ত স্থানে কুরবানি ও পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং নির্দিষ্ট কাগজপত্র ও অনুমতির বিষয়েও চাপ বাড়ানো হয়েছে। এদিকে খামারিদের একাংশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন অন্তত এই বছরের জন্য কিছুটা ছাড় দেওয়া হোক, যাতে তারা তাদের গরু বিক্রি করে ঋণের বোঝা কমাতে পারেন। আপনার মতামত কি? এই পরিস্থিতিতে খামারিদের জন্য সরকারের কি করা উচিত?